আপনি কি জানেন বারবার জলের তেষ্টা কোন রোগের লক্ষণ? গর্ভাবস্থায় কি খাবার ভুল করেও খেতে নেই? কেক এবং বিস্কুট শরীরের জন্য কতটা ক্ষতিকর? নিয়মিত টক দই খেলে শরীরের কি উপকার হয়? গরমে চা নাকি কফিতে চুমুক দেওয়া নিরাপদ? এই রকমই 10টি অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন, কোন প্রাণী জিহ্বা দিয়ে শব্দ শোনে? মাছ, আরশোলা, ইন্দুর নাকি সাপ? সঠিক উত্তর সাপ। পরের প্রশ্ন, গরমে চা নাকি কফিতে চুমুক দেওয়া নিরাপদ? সঠিক উত্তর হলো প্রতিদিন বেড়েই চলেছে রোদের দাপট। এই পরিস্থিতিতেও আমাদের চা কিংবা কফি ছাড়া দিন চলে না। বিশেষজ্ঞদের মতে এই প্রচণ্ড গরমে চায়ের উপরেই ভরসা রাখা উচিত। কফির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা বাড়িয়ে তোলে ব্লাড প্রেশার। তাই সারাদিনে 3 থেকে 4 কাপ লিকার চা অবশ্যই খাওয়া যেতে পারে। পরের প্রশ্ন, বিশ্বের রাজধানী বলা হয়ে থাকে কোন শহরকে? লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস নাকি বেজিং? সঠিক উত্তর নিউ ইয়র্ক। পরের প্রশ্ন, কেক এবং বিস্কুট শরীরের জন্য কতটা ক্ষতিকর? সঠিক উত্তর, আমরা ছোটখাটো খিদে মেটাতে কেক কিংবা বিস্কুটের শরণাপন্ন হই, কিন্তু এই দুটোই আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই দুই খাবারের মূল উপাদান হলো ময়দা, আর ময়দা হলো কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ। এই সব খাবারে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট থাকে। এই সব উপাদান হার্টের জন্য খুবই ক্ষতিকর। এই দুই খাবার অতিরিক্ত খেলে সুগার, হাই ব্লাড প্রেশার এবং কিডনি ক্ষতিগ্রস্ত হয়। পরের প্রশ্ন, কোন গাছের কাঠ দিয়ে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়? গামার, শাল গাছ, পলাশ নাকি গেওয়া? সঠিক উত্তর গেওয়া। পরের প্রশ্ন, গর্ভাবস্থায় কি খাবার ভুল করেও খেতে নেই? সঠিক উত্তর হলো গর্ভাবস্থায় কি খাবার খেতে নেই সেই বিষয়ে গর্ভবতী মায়ের সঠিক ধারণা থাকা প্রয়োজন। গর্ভাবস্থায় কাঁচা বা অর্ধসিদ্ধ মাছ খেতে নেই। এক্ষেত্রে নোরো ভাইরাস, ভিব্রিও, সালমোনেল্লা, লিস্টেরিয়া ইত্যাদি ক্ষতিকর জীবাণু মায়ের দেহে বাসা বাঁধতে পারে। এই রকমই অর্ধসিদ্ধ মাংস, হাফ বয়েল ডিম, অতিরিক্ত কফি এবং মদ্যপান গর্ভাবস্থায় সম্পূর্ণ বর্জন করা উচিত। পরের প্রশ্ন, হোমিওপ্যাথির জনক বলা হয় কাকে? হ্যানিম্যান, সক্রেটিস, চরক নাকি সুশ্রুত? সঠিক উত্তর স্যামুয়েল হ্যানিম্যান। পরবর্তী প্রশ্ন, বারবার জলের তেষ্টা কোন রোগের লক্ষণ? ডায়াবেটিস, জন্ডিস, হাঁপানি নাকি টাইফয়েড? সঠিক উত্তর ডায়াবেটিস। বারবার জল তেষ্টা হল ডায়াবেটিস রোগের লক্ষণ। সাধারণত ডায়াবেটিস 2 ধরনের হয়ে থাকে, মেলিটাস ও ইনসিপিডাস। এই দুই ক্ষেত্রেই অতিরিক্ত জল তেষ্টার লক্ষণ দেখা দেয়। এই রকম সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। পরের প্রশ্ন, বিসলেরি জল কোম্পানির বর্তমানে কোন দেশের? বাংলাদেশ, নেপাল, ইতালি নাকি ভারত? সঠিক উত্তর ভারত। শেষ প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ, নিয়মিত এইরকম সব অজানা অচেনা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের শেষ প্রশ্ন, নিয়মিত টক দই খেলে শরীরের কি উপকার হয়? সঠিক উত্তর হলো টক দই হলো পুষ্টির ভান্ডার। টক দইয়ের মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12 এর মতো জরুরি ভিটামিন ও খনিজ।
নিয়মিত টক দই খেলে শরীরের পুষ্টির চাহিদা পূরণ হয়, শরীর ঠান্ডা থাকে, পেটের গ্যাস অম্বলের সমস্যা দূর হয়, হাড়ের ক্ষয় রোধ করে এবং শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলে। তাই আজ থেকেই নিয়মিত টক দই খাওয়া শুরু করে দিন। আজ এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।